এই সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? কথা বলেন। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ওই যুবকরা আওয়াজ দিতে হবে, আমি যতটুকু কথা বলবো আওয়াজ দিতে হবে। আর মাইকের সাউন্ড একটু বাড়ান ভাই। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, লক্ষ্মীপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। কোন কথা ঠিক কিনা? যতটুকু কথা বলবো তামা তামা করবো, সমস্যা আছে? কিছু মুরব্বী আছে ফজরের নামাজ পড়া মাথার টুপিটা পর্যন্ত করে না, ফজরের নামাজ পড়া টুপি মাথায় দিয়ে চাষটালে যায় বৈশা কি লাগাইছো, এটা ঝাঁকা নাকা দে কথা বল না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না আবার হিন্দি দেখে, আছে না নাই? কথা বল না কে? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, আর ফকিন্নির পোলাও টিভি কিনা বসে রয়েছে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চায়। যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বী ফজরের নামাজ পড়া ক্ষেতের আইল শুরু করে বেড়ে গেছে, ক্ষেতের আইল আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতর আধা ঢুকে গেছে, ক্ষেতের আইল 3 বেকা। জহরের আজান দিছে, দৌড় করে মসজিদের সামনের কাতারে দাঁড়ায়, ভাই কাতার সোজা করো নইলে নামাজ হবো না। ক্ষেতের আইল 3 বেকা করছো, ওইটা তোমার চোখে পড়ে না? তুমি ক্ষেতের আইল বাদ দিয়ে তুমি মসজিদের কাতার সোজা করো, আছে না নাই? কথা বল না কে? যার যে দোষ আছে বলে দেবো, তাতে কোনো সমস্যা আছে? ভয় আছে? আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে একটা ঘর জায়গা হচ্ছে না, ভলান্টিয়ার ভাই আপনারা যারা যেভাবে হোক বসার ব্যবস্থা করে দেন ভাই, একটু বসার ব্যবস্থা করে দেন ভাই। এই যে ভাইরা এত কষ্ট করে দাঁড়াইছে, আর আপনারা বলছেন যে প্যান্ডেল বড় হবে, কি প্যান্ডেল করছেন? আসেন ভাই, আসেন আসেন, একটু সবাই আসেন ভাই, একটু বসার সুযোগ করে দেন। শোনো শোনো লক্ষ্মীপুরবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি নুরুল আমিন ময়ন্দুল, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, আমার হাট লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরবাসীরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আল আরাফ আয়াত নম্বর 204। ভালো করে শুনে নাও, আল্লাহ বলেন যেই কালে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, আমার হাট লক্ষ্মীপুরবাসীরা, জীবনে অনেক আলোচনা শুনছো, আজকের আলোচনা শুনে নাও। আমি অল্প সময় কথা বলবো রে ভাই, আমি অত্যন্ত অসুস্থতার মধ্য দিয়েও কথা বলতেছি, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার, আসমান বানাইছে আমার আল্লাহ, জমিনে বানাইছে আমার আল্লাহ। আসমানে সাজাইছে আল্লাহ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আমার আল্লাহ সাথে আসমান জমিন বানাইছে রে, আমার হাট লক্ষ্মীপুরবাসীরা, তোমরা সুন্দর একটা মসজিদ বানাইছো, কেন্দ্রীয় জামে মসজিদ, এত সুন্দর একটা মসজিদ বানাইছো। আমি ঈশারের নামাজ আদায় করলাম, অত্যন্ত ভালো লাগেছে। আপনারা বলেন এই মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি কারো বিরুদ্ধে ওয়াজ করি না, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাব। আমার প্রোগ্রাম নিয়ে আমি খুব ব্যস্ত ভাই। এই মাহফিলটা ছিল 1 তারিখ না? 1 তারিখ। হ্যাঁ, এই মাহফিলের কমিটিরা অত্যন্ত ভালোবাসছে আমাকে। আমি কমিটির জন্য আমি মন থেকে দোয়া করি, তারা আমাকে খুব ভালোবাসে। মাহফিলটা 1 তারিখ, কিন্তু ভাই আমার সিরিয়াল নাই। সিরিয়ালটা না থাকার কারণে আমি 25 তারিখ অত্যন্ত কষ্টে দিছি। 26 তারিখে আমার সুনামগঞ্জ দিনের বেলায় 10টার সময় মাহফিল, সুনামগঞ্জ জগন্নাথপুর তাহিরির সাথে, ওখানে আমি 10টার সময় আমরা স্টেজে উঠতে হবে। দিনের বেলা আগামীকাল সকাল 10টায়, আর রাত্রিতে নরসিংদী, তারপর দিন ঢাকা নারায়ণগঞ্জ, তারপরের দিন আবার নরসিংদী। মানে একটা দিন এক একটা জেলায় আমার প্রোগ্রাম ভাই। এই কমিটি জানে, মানে আমি সময় মোটেই পাই না। 1 তারিখের প্রোগ্রামটা আমি আজকে এই ডেটটা দিছি, তে ভাই আপনারা এটা কমিটির উপর কেউ রাগটাগ করেন না, এটা কিন্তু আমি দিছি, আমার উপরেই ডেটটা দেওয়া হয়েছে। আর বাংলাদেশের বক্তা তো অভাব নাই ভাই, কোনো বক্তা কিন্তু 2টা ড্রাইভার নিয়ে করে নাই, একটা ড্রাইভার নিয়ে করে। আর আমি কিন্তু এমন একজন মানুষ, আমি 2-3টা ড্রাইভার নিয়ে আমি গাড়ি চালাই। আমার এখানে কিন্তু 3টা ড্রাইভার। তার মনে করেন যে আমার গাড়িটা কিরকম ভাবে চলে, 3 দিন পরে মোবাইল ডেন দিতে হয়। আমার প্রাইভেট কারে 3 দিন পরে মোবাইল ডেন দিতে হয়, তাহলে কিরকম চলে। এজন্য ভাই আমি মানে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আমার মাথায় কিন্তু অত্যন্ত টেনশন। আমি আসছি খুব তাড়াতাড়ি যে আমাকে জানি সময় নষ্ট না করে। আর আমি আপনাদের মাঝে অন্য সময় নষ্ট করব না, আমি সরাসরি আলোচনা করব। এখন 2টা তিনটা কথা যদি আইসা যায় ভাই, রাগ করবেন নি? চলবো নি? কথা বলেন। আর একজন বিড়ি খায়, বিড়ির কথা বলেও তো রাগ করবে, কথা বলেন ঠিক কিনা? আর আমি ওয়াজ করছি এক জায়গায়, আমি এই বেশি দূরে নয়, আমি টাঙ্গালে আমি একটা ওয়াজ করছি বিড়ি সম্পর্কে, মধুমিনুল খামার, নেশা করা যাবে না। আল্লাহ রসুল বলছে, ইমাম সাহেবরা জানে, যদি কোনো ব্যক্তি জুমার নামাজ হোক, যে কোনো নামাজ হোক, মসজিদে আসে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া, আল্লাহ রসুল বলছে ওলতিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইরে করে দাও। এক কথা বল না, হুজুর আছে না? কে বলছে? আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইরে করে দাও। আর বদমাইশ বিড়ি খায় মসজিদের বাথরুমের ভিতর বসে বসে খায়। কথা বল না, কে আছে না নাই? আমি বলছি মানুষকে আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে, সূরা 3-এর তাফসীর করেন। আল্লাহ বলছে ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। এই মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, ওরা সারিফাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আপনারা দেখেন একটা কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে, আর মানুষ নামের কিছু জানোয়ার আছে, ওরা খায় আর হাগে। কথা বল না, কে আছে না নাই? আমি ওয়াজ করছি, এক মুরব্বির গায়ে লেগে গেছে। এখন মুরব্বি আমার ওয়াজের শেষে রুমের ভিতর যায়, কয় হুজুর আপনার সাথে কথা আছে, আপনার যেই সম্পর্কে জ্ঞান নাই ওই সম্পর্কে আপনি ওয়াজ করেন না। বললাম কি সম্পর্কে? বলে আপনার কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না। দেখি বলেন। তো বলতেছে আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আমি বলি শোনেন। বললাম বলেন। বলতে হাফ কেজি দুধ খেলে যে উপকারে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? আমাকেও শিখাইতেছে।
বললাম আর কোনো ভুল আছে? আর একটা ভুল আছে। বললাম কোনটা? আপনি যে বলেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই স্বাদ আপনি বোঝেন? বললাম মানে কি বলতে চান? বাথরুমের ভিতরে বিড়ি না খেলে হাগা ক্লিয়ার হয়। আমি ওয়াশ করবো কোনে রে ভাই? আমি কোনো খাগা খা। গরমের দিনে খাইছিস বাঁচছিস, কিন্তু শীতের দিনে খালি বেজালে পড়লি। কারণ শীতের দিনে উপর দিয়ে একটা দোয়া, নিচে পায়খানার আর একটা দোয়া আছে না নাই? দুই দোয়াই এক করে পারলে খাগা। ওই যে একজন মানে এক পিচ্ছি ওয়াশ করবো নাকি একটু, এক পিচ্ছি পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পাও রুটি। আগেকার সময় পোলাবেন কিন্তু খাইছে আর আসছে, ঠিক তাই করে নাই? আবার এই যে মুরব্বীরা বলতে পারবে, মুরব্বীরা বলতে পারবে পোলাপান পায়খানা করছে, পিছন থেকে কুত্তা এসে খাইছে। এই কথা কেন লাগা? এখন কুত্তা কি গু খায়? এখন কুত্তাকে আমরা আর খাবো না, খাই গে মানুষ খাই ধরছে, ওরাই খাই। এই সুদ করে আসে না নাই? ঘুষ করে আসে না নাই? জোরে করে আসে না নাই? কুত্তা কই ওরাই যেহেতু খাওয়া ধরছে, তাহলে ওরাই খাই গে, আমরা আর খাবো না। পিচ্ছি পোলাপান পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। আর একজন পিচ্ছি কি করে পায়খানা করে আর রুটি খায়? আর একবার যদি কষ্ট তাহলে ভরা ভরা খাবো। আর আমি যদি ওয়াশ করি, বলা যায় না রাগ করে বিড়ি দোয়া তো দূরের কথা, বড় বড় খাইতে পারে খাগা নাকি? খাবি তুই খাবি, আমার কি? আমার বলার কথা বলেই যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? কি বাবাদের রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? এই যুবকরা আওয়াজ দিতে হবে, নেশা চলবে না, বন্ধ হবে। আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। আমার যুবকদের দরকার, কথা ঠিক কিনা? আমার যুবকদেরকে আমি মন থেকে ভালোবাসি। আমার যে কোনো মাহফিলে যুবক বাইরে বেশি হয়, এজন্য অনেক হুজুরদের চোখে টাটায় কয় যে আর ওয়াজে খালি পোলাপান, খালি যুবক পোলাপান। আমি কই বেড়া তুই কি কস? তুই যা মুরব্বি নে থাকগা, মুরব্বিকে আমার দরকার নাই। কারণ মুরব্বি খারাপ হলে সমাজের কিচ্ছু যায় আসে না। যুবক ভালো, সমাজ ভালো। এই কথা ঠিক কিনা? আগে যুবক ভালো, সমাজ ভালো, কথা ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুন, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আমি বলতে চাইছি, মসজিদের দাম আছে না নাই? একসাথে পৃথিবীতে ৩৫০০ উপরে ধর্ম আছে, প্রতিটা ধর্মের এক একটা করে ইবাদতখানা আছে। আমাদের ধর্মের একটা ইবাদতখানা। প্রত্যেকটা ধর্মের যতগুলো বই আছে, আমাদের ভিতরে একটা বই আছে। কোন ধর্মের বই আমরা দেখলে চিনতে পারি না, কিন্তু আমাদের ধর্মের এমন একটা কিতাব, আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো ভেজাল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবটাকে আপনারা চেনেন? সবাই বলেন চেনেন? আপনারা তো দূরের কথা, একটা হিন্দু দেখলে হিন্দু চিনতে পারে। হিন্দুর সাবজেক্ট বাদ দিলাম, ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, প্রতিটা ধর্মের লোক কোরআন শরীফের একটা পৃষ্ঠা দেখলে বলে দেয় এটা মুসলমানদের কোরআন। আমরা কিতাবের দিক দিয়ে কয় নম্বরে? এই অসত্য করে কথা বলবেন, কয় নম্বরে? ধর্মের দিক দিয়ে আসি, আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এইবার ইসলাম ধর্মের নাম ৩৫০০ উপরে যত ধর্ম আছে সবাই ইসলাম ধর্মের নাম জানে, কিন্তু আমরা ৩৫০০ উপরে যত ধর্ম, কোন ধর্মের লোক ৩৫০০ ধর্মের নাম বলতে পারে না। কথা ঠিক কিনা? তার মানে সত্য প্রকাশিত, কথা ঠিক কিনা? মসজিদ ৩৫০০ উপরে যতগুলো ধর্মের ইবাদত করা আছে, আমাদের সামনে দিলে আমরা বলতে পারবো না এটা অমুক ধর্মের, এটা অমুক ধর্মের, এটা অমুক ধর্মের। কিন্তু আমাদের মুসলমানদের যে মসজিদ খানা, যদি একটা ছবিও তুলে টানানো হয়, ৩৫০০ উপরে যত ধর্মের লোক আছে সবাই দেখলে বলবে এটা মুসলমানদের ইবাদত খানা। তাহলে আমাদের মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? পৃথিবীতে একটা মাত্র ঘর, যে ঘরের ছাদ ঢালাই করা হয়েছে, এক বস্তা সিমেন্ট লাগে নাই, এক বস্তা বালি লাগে নাই, একটা রড লাগে নাই, ওই ঘরটা ঢালাই দেওয়া হয়েছে, ওই ঘরটা নির্মাণ করা হয়েছে, ওই ছাদটা ঢালাই দেওয়া হয়েছে শুধুমাত্র পাথরে দিয়া। আল্লাহ ওইখানে একটা রড লাগায় নাই, সিমেন্ট লাগায় নাই, বালি লাগায় নাই। আজও পর্যন্ত ওই ঘর কোনো ধ্বংস হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ওই ঘর মেরামত করা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ঘরের দাম আছে না নাই? এই ঘরটাও মুসলমানদের, যেই ঘরটার নাম হচ্ছে খানাই কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে আমি আলোচনাটাই নিয়ে যাব, খানাই কাবার দাম আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। বন্ধুরা রে আমার, এই ঘরটা নির্মাণ করা হয় কেমনে রে আমার মুরব্বি বাবাজিরা গো?
দিয়া যাব। এই খানাই কাবা তওয়াফ করে হাজিরা পাগল গো, দুনিয়ার সবাই পাগল, আমরাও পাগল, কতক্ষণ ঠিক কিনা? আরে এই কানাই কাবা তওয়াফ করে রে এমন একজন মহিলা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মহিলাটা খানাই কাবা তওয়াফ করতে যাইয়া পেটের ব্যথা শুরু হয়ে গেছে গো, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা। আল্লাহু আকবার। ফাতিমার যখন পেটের ব্যথা শুরু হয়ে গেছে রে, এইবার ফাতিমা উপর দিকে তাকায়া কান্দার কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম এই জায়গায় যদি আমার বিপদ হয় ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি ছাড়া সাহায্য চাওয়ার মতো আর কেউ হই নাই, কতক্ষণ ঠিক কিনা? আমরা বিপদে বললে সাহায্য চাবো কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? ফাতিমা কান্দে আর কয় আল্লাহ গো, এই বিপদের সময় আমি কার কাছে মনের দুঃখ বলবো? টাইমে তাকায়া দেখে পুরুষ, বামে তাকায়া দেখে পুরুষ, সামনে তাকায়া দেখে পুরুষ, পিছনেও পুরুষ। এইবার দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি দেখতাম তুই নয় ওলে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিগি বনে বনে, আমি কান দিগি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, দেরি করিস না, আমার পাগুনি চোখের পানি পালাই আমার ডাক মাইরা দিছে। আল্লাহ তো এজন্যই ঘুমাই না রে ভাই, আমার মুরব্বী বাবারা। আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আছে না নাই? আল্লাহর চোখে ঘুম আছে? কোন সময় কোন বান্দা কোন অবস্থায় মালিককে ডাক দিবে আল্লাহ সেই অপেক্ষা করে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, খানাই কাবার দরজাটা খুইলা দে। খানাই কাবার দরজা যখন খোলা হয় ফাতিমারে খানাই কাবার ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আমার মুরব্বী বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, খানাই কাবার ভিতরে ডুইকা গেছে গো, ওই ঘরের ভিতরে যাইয়া ওই মহিলাটার এইবার প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। আরে যেই সন্তান আল্লাহ দান করছে রে, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাত্র ইতিহাসে খানাই কাবার ভিতরে একজন জন্ম নিছে, আর কেউ নিবে না, আর কেউ হবে না। জন্ম নিছে যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত শেরকে দয়া আলী রাদিয়াল্লাহু আনহু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলীর জন্ম হয় রে
হে আমার গাইবান্ধা জেলাবাসীরা, আলীর জন্ম হয় কানাই কাবার ভিতরে, আমার আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না। মায়ের কোলের ভিতরে সন্তান রে ভাই, কিন্তু সন্তান কোনো আওয়াজ করে না, সন্তানের চোখ খোলে না, সন্তান মুখ খোলে না, সন্তান কান্নাকাটি করে না। জনম দুঃখুনি মা আবাতি মা, সন্তানটাকে বুকের দুধ পান করাইতে চাই, দুধ পান করে না। এইবার জনম দুঃখুনি মা কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার খানাই কাবার ভিতরে জাদু দান করলা, কিন্তু আমার জাদু তো চোখেও দেখে না, আমার জাদু তো কান্নাকাটি করে না, আমার জাদু তো খাবারও খাই না। সমস্যা কয়টা? জোরে কোন। সন্তানের যদি বিপদ হয় মায়ের মনে আগুন লাগে কি লাগে না? একটা মা 10টা সন্তানকে একটা ঘরের ভিতর জায়গা দিতে পারে, কিন্তু 10টা সন্তান বড় হওয়ার পরে গাইবান্ধা শহরে 10টা বিল্ডিং এর মালিক হয়, কিন্তু মায়ের জন্য একটা রুম থাকে না। এই কথা কোন না কে? আওয়াজ দিতেই হবে। ওয়াজকে আমি একা করছি, আল্লাহ করছে। কোরআনটা আপনাদের এলাকার, কোরআনটা খোলেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিনা? আর আমি করলে তোমার কেন গায়ে লাগে? কিছু সন্তান আছে বাপ মা অসুস্থ হইলে যদি ছোট ভাই ফোন দেয় যে ভাই আব্বা অসুস্থ, আসো আব্বারে একটু দেখে যাও, চিকিৎসা করাইতে হবে, ও মোবাইলের মাধ্যমে পরামর্শ দেয়, কয় যা সদর হাসপাতালে যা, নইলে গ্রামের অমুক ডাক্তারের কাছ থেকে না পা ওষুধ নিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। আছে না নাই? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শাড়ি একটা ফোন লাগায়, হ্যালো দুলাভাই, এই যুবক কে দিছে? শালি ফোন দিছে, দুল্লা ভাই আম্মা অসুস্থ। কয় দেরি করবি না, তাড়াতাড়ি যা, সদর যাবি, গাইবান্ধা সদরে সবচাইতে ভালো ক্লিনিকে যাবি, যত টাকা লাগে আমি আছি। ও কিন্নির বেটা এখন কোটিপতি হয়েছে। কথা কন না কে? ফোন দিছে কে? শালি। কারণ বাড়িতে আসলে বউয়ের সাথে শালি আবার আদর করে, শালি যা মাথা টিপে দেয়, আর বউয়ের এই যে বউটাকে সরা দিয়ে শালি কানের গালে, দুলাবের কানে কানে এরকম ঠোঁট লাগা গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা ডাই পুতি, শালি রে না দেখলে দুলাভাই ভাইয়া যায় অস্থির। আছে না নাই? কথা বল না কে? তোমার কি এগুলি বন্ধ করা লাগবে না? এগুলি বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? গান যদি গাইতে হয় কোরআন নিয়ে গাও, নামাজ নিয়ে গাও, নামাজ পারো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? যেটা সমাজে নাই সেটা করতে হবে, যেটা অন্যায় সেটা বাধা দিতে হবে, এটা করতে দেওয়া যাবে। বাপ মা অসুস্থ হইলে আর টাকা থাকে না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও কোটিপতি সাজে। আছে না নাই? বাচ্চা থাকতে যে সন্তান বাদ দেয়, আমি সরাসরি অনলাইনে বলি, ইউটিউবে বলি, ফেসবুকে বলি, টুইটারে বলি, যারা বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় না, ওই সমস্ত লোক যেন আমার দাওয়াত দেয় না। আমার যদি জামাত দাওয়াত দেশ তোর সুতার বাড়ি। কথা কোন না কে? আর যেই সন্তানগুলো বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, আর যেই হুজুর হলে যা দোয়া করে, আল্লাহ ইয়া জানি প্রতি বছরে এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খালি খাম। ওই হুজুরেরও দোষ আছে। কথা কোন না কে? তুই কি কইতে পারস না জনগণের সামনে দাঁড় করবে? পয়সা থাকতে তোর বাপ মারে বাদ দিছস কিনা? কর। আপনারা মনে কষ্ট পাইতেছেন? না না, কোনো কষ্ট না। হ্যাঁ, কোনো কষ্ট না, ভালো লাগতেছে। হ্যাঁ, আপনারা মনে মনে কইতেছেন হুজুর এই তা কই?
আমার কোনো সমস্যা আছে? চলবো নি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আপনাদেরকে একটা বিচার দেই ভাই, আপনারা সত্য কথা বলবেন, আমার সাথে আসা লাগবে না। আপনারা যে যেখানে আছেন ওইখান থেকে সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে গরুকে উঠ জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, কোনো লাভ আছে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বাপ মা বাচ্চা থাকতেও ভাত খাওয়াইতে পারে নাই, যেই দিন বাপটা একবার অসুস্থ হয়ে গেছে মরিয়া যাইব, ওই দিন দুপুরবেলা ফোন দিছে ছোট ভাইতে, বাইরে গত রাত্র আব্বা তোর কথা বারবার কইছে, আজকে আর একবার তোর কথা কইতে পারতেছে না, আব্বা কিন্তু কিচ্ছু খায় না, আর সিটার চাই তাহলে তো মরেই যাবো, যা দিয়ে আসি। এবার আসার সময় ফল কিনছে, আপেল, আঙ্গুর, মালটা, বেদেনা, কমলা, তারপরে ফলের রস, জুস আইনা কয় আব্বা গো বোতল গো দেন না কে দেখাই, আব্বা আব্বা তোমার জন্য দেখো ফলের রস নিয়ে আইছি। আব্বা চা থেকে দেখতেছে, আব্বা কি আর কথা কইতে পারে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ তো রিজিক বন্ধ করে দিছে। আজকে বদমাইশ ফলের রস এনে কয় আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে আইছি, খাও খাও। আব্বা এবার চা চা দেখে আর ভাবতেছে, আজকে তো কথা কইতে পারতেছি না, জুতাও হাতে নিতে পারতেছি না, তুই যে আমার সামনে রইছস আমি বুঝা পালাইছি, এই গাইবান্ধা লক্ষ্মীপুর গাইবান্ধা জেলার ভিতর, এই সদর থানার ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। বাপ তো কথা কইতে পারে না রে, বাপ কইতেছে আমি গাইবান্ধা জেলার ভিতর আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। আমি যখন খাইতে পারছি তখন তুই দেশ নাই, আর আজকে আমার খাওয়ান বন্ধ, আজকে আমার সামনে ঘুরাস। কষ্ট পাইতেছেন? এবার আপনারা বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো, না যখন খাওয়ান বন্ধ তখন দেব? এবার যারা আছেন যাদের মা বাবা বাচ্চা আছে হাত তুলে দেখেন তো, নারায়ণ তাকবীর, হাত নামান না, হাত নামাইন না, হাত নামাইন না, হাতটা উঠাই একটু নারান, একটু সবাই একসাথে সাক্ষী দেন। যাদের বাপ মা বাচ্চা আছে আমরা যখন খাইতে পারি তখন আত্মা ভরে খাওয়াবো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বাপ মায়ের কষ্ট দেব না, সবাই কোন আমিন। আল্লাহ বাপ মায়ের দীর্ঘ হায়াত দাও, সবাই কোন আমিন। হাত নামান। ওয়াজ কি খারাপ হইছে? একই রস কি গন, নামাজের রস মসজিদে বহুত চলে, আছে না নাই? বহুত চলে। এই যে ঘরের রস কিছু দিয়ে যায়, আমারে ফোন দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন, আমারে ফোন দিয়ে কয় খালি কয় হুজুর দোয়া করেন, আমার ঘরে শান্তি নাই। আমি কই বেটা তোর ঘরে শান্তি আসবো কেন? আমি দোয়া করলে আরো গজব বেশি আসবে। মক্কা মদিনার ইমানকে দিয়েও যদি দোয়া করাস তোর ঘরে শান্তি পাবি না, কারণ যতদিন ঘর তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হইব না তোর বিবি। কথা বল না খেয়া, ঘরের রস কিছু দিয়ে যায়, রাগ করতেছেন নি? যেই ঘরের ভিতর আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কতক্ষণ খালি তোমাদের দোষ না কি মেয়েদের দোষ? তোমাদেরও দোষ আছে। তুমি ঘরে টিভি লাগাইছো, মেয়েটা সারাদিন দেখে সিরিয়াল, সারাদিন শাহরুখ খান শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালাসান। মেয়েটার তো ভেজাল লাগবেই। হ্যাঁ, ও চিন্তা করে আমি সারাদিন দেখলাম কি আর হওয়ার সময় পাইলাম। এই জন্য সকালবেলা ওইটা খালাতো ভাই তালাতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় ফোন লাগায়। 15 দিন না যাইতে যাইতে সংসার ভাঙ্গিয়া যায়। কথা বল না কে? ওই যুবক
এখনো সময় আছে বলে দিচ্ছি, আমি যে ওয়াজ করতেছি ওয়াজটা ঘরের ভিতরে নিয়ে যাবি, খুদার কসম তোর ঘরের ভিতর শান্তি আসবে। আর আমার ওয়াজ যদি এখানে মাঠের ভিতর রেখে যাস তোর ঘরের ভিতর শান্তি আসবে না। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, মুরব্বীরা যখন বিয়ে করছে বাসর ঘরে যা কি কি কাজ করছে, তোরা তো এই কাজ বোঝস না। মুরব্বীরা ফজরে আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা তারা নামাজ পড়ছে, ওই নতুন বউটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। আর এই লাখ সাহেবের বিটি আইছে সকাল 10টা না বাজলে ওর ঘুম ভাঙে না। আর তুমি নুরুল যে ঠিক ঠিক করতেছো, তুমি যে পাও সিবিতে ধরে রাখো। ভাই মনে হয় কষ্ট হইতেছে, আমার যে সময় নাই ভাই। আল্লাহ আকবার বলেন। বন্ধুরা রে আমার খানাই কাবার ভিতর যে সন্তানটা জন্ম নিছে তার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। মায়ের নাম কি? জোরে কর না কে? অনেকে চিন্তা করতে, হ্যাঁ আলীর বইয়ের নাম ফাতিমা, হুজুর কি বলে রে? চিন্তা এসে গেছে নাকি? কোনো টেনশন নাই। আবার কই মরিয়ম, এই কেরে করে এই আয় ওয়াজ করাই। এই ফাতিমা সেই ফাতিমা না, এটা আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের মনে আগুন জ্বলে গো, মা জননী কান্দার কয় আল্লাহ, খানাই কাবার ভিতরে আমার জাদুরে তুমি পাড়াইছো, সেই অপরাধে কি তুমি তার অন্ধ বানাইবা? আল্লাহ গো, খানাই কাবার ভিতরে আমার জাদু জন্ম হয়েছে, বিদায় কি তুমি তারে বোবা বানাইব? আল্লাহ গো, এই জাদু যদি চোখে না দেখে, এই জাদু যদি কথা না বলতে পারে, এই জাদু তো জীবনে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। ও মালিক রে, একটা নয় দুইটা নয় তিনটা সমস্যায় পইরা গেছি আমার জাদু নিয়ে। এই জাদুরের চিকিৎসা করাইতে হইব। এই রোগের ডাক্তার কোথায় পাওয়া যায়? এই ডাক্তারের কাছে রওনা দিবে। এইবার আসাদি বিনতে ফাতিমা জাদুটারে কোলে নিয়ে নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার। গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে কয় নবী গো, ও মুহাম্মদ তাকায়া দেখো, আমার কোলের জাদুটা এত সুন্দর, কিন্তু আমার জাদুটার তিনটা সমস্যা। আমার নবী কয় কিসের সমস্যা? ফাতিমা কান্দারে কয় মুহাম্মদ, এক নম্বরে আমার জাদু চোখে দেখে না, দুই নম্বরে আমার জাদু আওয়াজ করে না, কান্নাকাটি করে না, তিন নম্বরে আমার জাদু খাবার খাই না। ও মুহাম্মদ, তিনটা রোগের বিনিময় চিকিৎসা করতে হইব। আমার নবী কয় ফাতিমা রে, তিনটা রোগের ভিতর যেই কোনো একটার চিকিৎসা আমি দেব, কোনটার তুমি নিতে চাও? এইবার ফাতিমা কান্দে আর কয় মুহাম্মদ রে, তিনটা
তিনটা রোগের সমস্যা, তিনটার ভিতরে একটা হলো অন্ধ। আমার জাদু চোখ খোলে না। আমার জাদু যদি অন্ধ হয়, অন্ধ মানুষ দুনিয়াতে বাঁচানো যায়, অন্ধ মানুষ বাঁচবে। যদি বোমা হয় সেই মানুষটাও বাঁচবে, কিন্তু খাবার যদি না খাই ওই মানুষটাকে বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক ঠিক। তাহলে 1 নাম্বার রোগ লোক খাবার খাওয়াইতে হইব। আমি এই 1 নাম্বার চিকিৎসা করাইতে চাই। আমার নবী কয় 1 নাম্বার চিকিৎসা আমি তোমার দিতে চাই। দাও দাও তোমার জাদুটারে দাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জ্বালায়া দে। যেই সন্তানটাকে আমার নবী এখন কোলে নিব, ওই সন্তানটার নাম আমি আল্লাহ সিলেক্ট কইরা দিলাম হযরতে আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার আল্লাহ কয় জিবরাইল রে, যা 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 আমার বন্ধু নবী এই মুহূর্তে ওই সন্তানটার মুখে লালা ঢুকাইয়া দিব। এই লালার ভিতরে বরকত দিয়া দিবা। এই সন্তানটা আমার বন্ধু নবীর লালা দিয়া সর্বপ্রথমে খাবার উদ্বোধন করবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যখন কোলে নিছে গো, হযরত আলীর ঠোঁটের সাথে আমার নবীর ঠোঁটটা লাগায়া দিছে গো। আমার নবীর জিহ্বা মুবারকটা যখন আলীর 2 ঠোঁটের মাঝখান দিয়া ঢুকায়া দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মুবারক পাইয়া রে মনের মতো কইরা সুইসা সুইসা আমার নবীর লালা মুবারক পান করতেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইখান থেকে আরেকটা শিক্ষা নিয়ে যান। যাদের ঘরে সন্তান জন্ম নেবে, সে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, ওই ঘরে তুমি একটা আলেমরে ডাক দিয়া সর্বপ্রথমে ডান কানে আযান বাম কানে ইকামত, ওই ঘরে ওই সন্তানটার মুখে তুমি একটু কি করবা, দুনিয়ার কোনো খাবার না দিয়া ওই আলেমটা, ওই ইমামটা, ওই মুয়াজ্জিনটা, ওই হুজুরকে দিয়া একটা খেজুর আনবা। ওই খেজুরকে সে চাবাইয়া ওই খেজুরের রসটা ওই সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহ তাতে বরকত দিব। সবাই কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? জোরে কোন। এটাই নবীর সুন্নাত। আমরা তো আজকে সেটা করি না। আজকে এগুলো আমরা করি। হক কথা বলতে গেলে ভাই পিতা লাগে। আপনারা বলেন তো মায়ের, এই কি রে কি বেছস বাদাম? হ্যাঁ বেছ, সমস্যা লজ্জা নাই, ভয় নাই, ভয় নাই। সে ব্যবসা করুক, সমস্যা কি? কিন্তু আমার একটু দিও ভাই। আমি টাঙ্গালে ওয়াজ করে এরকম একজন বাদাম বেচারা এসে আমাকে 1 টুকলা দিয়ে গেছে, মানে চাইছি তো দিছে। ভাই যদি আর মনে মনে দেয় না হুজুর চাইছে যেহেতু দিয়ে দিয়ে। হ্যাঁ ভাই, আলোচনা কি একটু চলবে? সবাই বলেন চলবে, একসাথে বলেন চলবে। কি কষ্ট হইতেছে নি? আছে আপনারা থাকেন, আমি যাওয়ার টাইম দিয়ে। ভাই আমি কিন্তু খুব টেনশনে আছি। আমার কমিটির ভাইরা জানে আমি যে মানে আমার একে তো ভয়েতে গলা ভেঙে গেছে, জানেন কি, মানে টেনশনে। আমি যেভাবে কথা বলি ইউটিউবে যারা শুনছেন হয়তো বাস্তবে সেরকম মিল পাচ্ছেন না। আমার টেনশনে, কারণ আমি 10টার সময় আমার ওখানে সিলেট জগন্নাথপুর সুনামগঞ্জে আমার স্টেজ উঠতে হবে সকাল 10টায়। তাহলে আমি চিন্তা করতাম কেমনে যাবো। আমার 11 ঘন্টা টাইম চাইতেছে এখান থেকে, মানে মোবাইলে 11 ঘন্টা যাচ্ছে। আমি খুব টেনশনে আছি ভাই। তা আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। আপনারা আমার জন্য মন থেকে দোয়া করুন, আমি যেন ভালোভাবে প্রোগ্রামগুলো করতে পারি। আর আজকের প্রোগ্রামটা আমি যতটুকু পারি আপনাদের মাঝে আমি ফিনিশিং দেব। একসাথে বলেন খানাই কাবা দাম আছে না নাই? এই মসজিদের দাম আছে না নাই? খানাই কাবা নির্মাণ করা হয়েছে, পাথর দিয়ে ঢালাই করা হয়েছে। 1 বস্তা ইট দেওয়া হয় নাই, বালি দেওয়া হয় নাই, সিমেন্ট দেওয়া হয় নাই, পাথরে পাথরে জোড়া দেওয়া হয়েছে। ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই আয়াতের তাফসীর করবেন আমার অস্তায় যাবে, কোনো বেজাল নাই। এই খানাই কাবা নির্মাণের ঘটনা, যখন এটা 7টা ঢালাই করা হয়েছে, কিছু পাথর খোয়াগুলো নিচে পড়ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওইগুলোকে ঝাড় দিয়ে মসজিদের বাইরে ফেলাইয়া দিছে। এইবার বাইরে থেকে কান্নার আওয়াজ আসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কান্নার আওয়াজ আসে, বাইরে যাবে মানুষ নাই, কোজন নাই, কান্দে কিরা। এবার তালাশ করে করে দেখে পাথরগুলো কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরগুলো বলতেছে হুজুর
আপনি আমাদেরকে ফালাইয়া দিছেন, আমাদের কপাল ভালো না, আমাদের কপালটা পুড়িয়ে গেছে, এই জন্য আমরা বাইরে চলে গেছি। যাদের কপাল ভালো তারা খানায় খাবার সাথে লেগে গেছে। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না। পাথরগুলো কই নবী গো আমাদের কপাল ভালো না, আমরা তো লাগতে পারলাম না, আমাদেরকে বাইরে ফেলে দেন না, আমাদেরকে মসজিদে একটু জায়গা দেন। কয় না না না, আমার মালিকের কাছে শুনতে হইব। আল্লাহর কাছে কয় আল্লাহ গো এই পাথরগুলো কি করব? আল্লাহ কয় ওদেরকে মসজিদে ঢুকানো যাবে না, এইবার সব পাথরগুলো বলে একটু মসজিদের একটা কোনায় রেখে দেন। আল্লাহ কয় যে সৌন্দর্য দরকার তা হয়ে গেছে, আর দরকার নাই। এখন যদি ওই পাথরগুলো ঢুকানো হয় সৌন্দর্য নষ্ট হবে। কতক্ষণ? আপনাদের মসজিদ যেমন টাইলস করছেন, টাইলস করার পরে কাজটা কমপ্লিট, এখন আপনাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তি আইসা বলতেছে এত সুন্দর মসজিদ করছে, ভালো লাগছে, আমি একটা ইট দিলাম, ইটটা সামনে লাগাই দাও। লাগাবেন? সম্ভব? আর হবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, পাথরগুলো কান্দার কই নবী গো ঘরের ভিতর যদি জায়গা না হয় গো নবী, সিঁড়ির উপরে একটু জায়গা দেন। এইবার ইব্রাহিম নবী কয় আল্লাহ কি করব? আল্লাহ কয় সিঁড়িতে একটা সৌন্দর্য হয়ে গেছে, ওইখানে আবার যদি সৌন্দর্য নষ্ট করতে হয় পাথরগুলো বসাইতে হবে। অতএব পাথর বসানো যাবে না, ওদেরকে আর জায়গা দেওয়া যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম কয় আল্লাহ গো ওদের কান্দন দেখে সহ্য করতে পারি না। আল্লাহ কয় তুমি কি আমার চাইতে ওদেরকে বেশি ভালোবাসো? পাথরের জাহান্নামের ভয় আছে না নাই? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর, আর কিছুই না। এটাই কোরআনের ভিতর আসছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আমি যেহেতু খানাই খাবার আলোচনা করতেছি, আলোচনাটা ফিনিশিং দেব, তারা করতে চাই এই পাথরগুলো রাখতে পারে নাই, যাদেরকে লাগাইছে তাদের জীবন ধন্য, তাদের জীবন ধন্য। এই পাথরগুলো কান্নাকাটি করার কারণে ওদেরকে আমার আল্লাহ কোথায় লাগাবে, ওদেরকে আমার আল্লাহ কি কাজে ব্যবহার করবে, ওদেরকে আমার আল্লাহ কি কাজে ব্যবহার কইরা ওদের জীবনটা পরিবর্তন করব, আমি এই আলোচনাটা দিয়ে যাব। তারা করতে চাই আজকে কেন্দ্রীয় জামে মসজিদকে ভালোবেসে কোন ব্যক্তিটা আছে হুজুর মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ বলেছে, আমার নবী বলেছে যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানা নেওয়ার জন্য কোন ব্যক্তিটা পাগল? আজকের মাহফিলে আমি চাই কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলে 50,000 টাকা দিতে পারবেন যে হুজুর আমি এই মাহফিলটাকে এই মসজিদকে ভালোবেসে আমি এই মসজিদে 50,000 টাকা দেবো। এমন কোন ব্যক্তি আছেন নাকি? খুব দ্রুত গতিতে আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনাটা ফিনিশিং দিয়ে আমি নেমে যাব, কিন্তু আপনারা দ্রুত গতিতে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর মসজিদ যারা আবাদ করে তাদেরকে আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা দেয়? আমি হাদিস পড়ছি, আপনার যে কোনো একটা হুজুরের কাছে জিজ্ঞাসা যে হাদিস আছে কিনা। তাহলে এই আয়াত হাদিস যারা, কোরআন যারা বিশ্বাস করেন, হাদিস যারা বিশ্বাস করেন, এই বিশ্বাসী ব্যক্তিদেরকে দিয়েই আমার আল্লাহ দ্বীনের কাজ করায়। এবার কোন ব্যক্তিরা আছেন, কোন বিশ্বাসী ব্যক্তিরা আছেন, কোন জান্নাতি ব্যক্তিরা আছেন যে এই মসজিদকে ভালোবেসে 10,000 20,000 টাকা দিতে পারবেন, 50,000, এমন কোন ব্যক্তি আছে? খুব দ্রুত গতিতে এক নাম্বার কই? কোরআনকে ভালোবেসেন যারা, তারাই একটু দ্রুত গতিতে 10,000 20,000 এরকম কোন ব্যক্তি আছেন? 50,000 দেওয়ার মধ্যে কে আছেন? এক নম্বরে একটু দাঁড়ায় যান ভাই, জীবনে তো অনেক টাকা কামাইছেন, কেন্দ্রীয় মসজিদ উপরতলায় কাজ করবে না? উপরতলায় কাজ করবে আলহামদুলিল্লাহ। যেখানে সিজদা দেওয়া হবে, মানুষ নামাজ পড়বে আপনার জন্য, আপনি এই যে রাত্রে দান করে আপনি যদি দান না দেওয়ার আগেও যদি মারা যান তাতেও আপনি দানের সব পাবেন। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে কোনো কাজ করেন না কেন নিয়তের উপরে নির্ভরশীল। আপনি নেক কাজের নিয়ত করলে সব, বদ কাজের নিয়ত করলে সব নাই। বদ কাজের নিয়ত করলে সাথে সাথে আমার আল্লাহ গুনাহও দেয় না, আল্লাহ একটু ধৈর্য ধরে কবে ও তো গুনাহ করে নাই। আর নেক কাজের নিয়ত করা মাত্র কয় লাখ, আল্লাহ কয় লাখ কলম সালাম ও নিয়ত করছে, দিকবার না দিক লাখ। সুবহানাল্লাহ।
নিয়ত করে বলেন কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি এই কেন্দ্রীয় মসজিদ 10,000 20,000 টাকা দিতে পারবো, কোন ব্যক্তি আছেন? দ্রুত গতিতে নাই, একজন নাই। হ্যাঁ? আল্লাহু আকবার, এতগুলো মানুষ। আচ্ছা ভাই 5,000 10,000 যে যা পারেন 1,000 এরকম দেওয়ার মতো কেউ আছে? হ্যাঁ, সাহস করে একজন দাঁড়ান না কেন ভাই? আমি বুঝতে পারছি এদের ভিতর কোরআনের প্রেম আছে, এদের ভিতর নবীর ভালোবাসা আছে, যার কারণে কালির সাথে আমি টান দিছি, একটা লোক ওঠে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না, প্রেম তো মরে না। যে সন্তানটার নাম রাখছে আল্লাহ আলী আর মা রাখছে হায়দারি, কিভাবে রাখলো ঘটনাটা লম্বা একটা ঘটনা, আমি ফিনিশিং দিয়ে যাবো। এর আগ মুহূর্তে দ্রুত গতিতে কোন ব্যক্তি আছেন 5,000 10,000 টাকা একটু দান করতে পারবেন ভাই? দ্রুত গতিতে প্রয়োজনে 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, যে যা পারেন। একজন ব্যক্তি আগে দাঁড়ান তো ভাই। নাম কি? রশিদুল ইসলাম। আমাকে নামটা ক্লিয়ার ভাবে বলেন। কি নাম? কি নাম বললো? হ্যাঁ যান 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 যান, নগদে দিলে নিয়ে আসেন, সমস্যা কি? মশিকুল না? আপনাদের এলাকার মানুষই যদি বুঝতে না পারে আমি বুঝবো কেমনে? আমার তো ভয় করে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর কোন ব্যক্তি আছেন ভাই? দ্রুত গতিতে, দ্রুত গতিতে ভাই। টাকা জীবনে অনেক কামাইছেন, অনেক জায়গায় ব্যয় করছেন। আজকে আপনি কেন্দ্র জামে মসজিদের জন্য 500 1000 যে যা পারেন একটু লাগাই দিয়ে যান ভাই, একটু লাগাই দিয়ে যান। দানশীল ব্যক্তি কিন্তু স্বয়ং আল্লাহর বন্ধু। আজকের মাহফিলে শুধু আমার নয়, স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই বন্ধু হওয়ার ইচ্ছুক যারা একটু দ্রুত গতিতে 500 1000 যে যা পারেন একটু দ্রুত গতিতে দিয়ে যান, দ্রুত গতিতে। হ্যাঁ মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদের প্যান্ডেলে যান, অবশ্যই মা বোনেরা দিবে। মা বোনেরা যে যা পারেন অবশ্যই দিয়ে দিবেন, দ্রুত গতিতে দিয়ে দিবেন। আমি কিন্তু আলোচনাটা ফিনিশিং দিতে যাচ্ছি, আর এই আলোচনাটা মা বোনদের জন্য এবং পুরুষের জন্য, উভয়ের জন্য কাজে লাগবে। এবং এখানে কি একটা আমল আছে, সে আমলটা আমি আপনাদেরকে দিয়ে যাব। আমলটা ঘরের ভিতর দিয়ে যদি চালু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর শান্তি পাবেন। পৃথিবীর কোন আলেম কি বলবো তা জানি না, কিন্তু আমি যেটা বলতেছি আপনি নিয়ে যান, দলিল আছে কোরআনে। হ্যাঁ দ্রুত গতিতে ভাই, 500 1000 আর দেওয়ার মধ্যে কেউ আছেন? দ্রুত গতিতে আসেন, আসেন ভাই, আসেন ভাই। আমি তো মুসাফির, আমি মুসাফির, আপনাদের জন্য মন থেকে দোয়া করবো ভাই। যেহেতু এই মসজিদটাকে কাজ করবে দ্বিতীয়তলা না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আসছে, আসবে, আসবে, অবশ্যই আসবে। আসেন 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 আসেন, যারা দেওয়ার মতো
আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে, সবার দান কিন্তু ভাই এখানে আসে না, সবার দান কিন্তু আসে না, আর সবাই কিন্তু এই মাহফিলে আসতে পারে না। আল্লাহ যাদেরকে ভালোবাসে তারাই ধর্মীয় কাজে আসে। আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে দিয়েই দিনের কাজ